বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ফেডারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্স বা এফবিআই। একই সাথে বিশ্বের সবথেকে কুখ্যাত গোয়েন্দা সংস্থার মধ্যেও এটি একটি। বলা হয় ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় বসানোর পিছনে এফবিআই এর প্রধান ভূমিকা ছিল। বিশ্বজুড়ে আলোচিত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন বিতর্কিত গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছে। তাদের নজরদারির হাত থেকে কেউই মুক্ত নয়। সংস্থাটির কার্যক্রম গোপন হওয়ায় তাদের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে সেগুলোর প্রমাণ কেউই উপস্থাপন করতে পারেনি। বিশ্বস্ততা, সাহস, বিশুদ্ধতা এই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করে এফবিআই। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির যে এডগার হভার ভবনে এফবিআই এর প্রধান কার্যালয় অবস্থিত। 1908 সালে ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা বিওআই নামে প্রতিষ্ঠিত হয় এফবিআই। 1953 সালে এই নাম পরিবর্তন হয়। এফবিআই এর বাজেট $9.7 বিলিয়ন, যার বেশিরভাগই ব্যয় হয় কর্মীদের বেতন দিতে। বাকিটুকু সন্ত্রাস দমন, সাইবার ক্রাইমের বিরুদ্ধে কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ইত্যাদিতে ব্যয় হয়। মূলত এফবিআই এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে আমেরিকার নিরাপত্তা, ফেডারেল, স্টেট, মিউনিসিপাল এবং আন্তর্জাতিক সহযোগীদের সাহায্য করা। এফবিআই এর পরিচালকরা সাধারণত 10 বছরের জন্য নিয়োগ পেয়ে থাকেন। তবে যে এডগার 48 বছর এফবিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরে প্রতিষ্ঠানটি নতুন রূপে আবির্ভূত হয়। ফোনে আড়িপাতা নিয়ে এফবিআই এর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। অনেকেই দাবি করেন তাদের গোপন নজরদারি নিয়ম বহির্ভূত। অনেকে আবার বলেন তারা অনেক রাজনৈতিক নেতাকে ব্ল্যাকমেইল করেছেন। কিন্তু এসব ঘটনার সত্যতা পাওয়া যায় না। এফবিআই এ এক সময় মাত্র 3 জন মহিলা কর্মী কাজ করতেন, যে এডগার নারী কর্মীদের অপছন্দ করতেন। 1920 সালে 3 জন নারী সংস্থাটিতে নিযুক্ত হয়েছিলেন। তারা হলেন আরস্কা ডেভিডসন, জেসি ডাকস্টেইন, নিউনোর হস্টন। যে এডগারের আমলে কোনো প্রকার নারী কর্মী নিযুক্ত করা হয়নি প্রতিষ্ঠানটিতে। 1972 সালে তার মৃত্যুর পর 2 জন এফবিআইতে নিয়োগ দেওয়া হয়। 1950 সালের আগে এফবিআই ইএসপি ক্ষমতা নিয়ে গবেষণা করেছিল, যদিও এ সংক্রান্ত কোনো কিছুই পরবর্তীতে প্রকাশিত হয়নি। এফবিআই এর স্পেশাল এজেন্ট হিসেবে নিয়োগ পেতে হলে অবশ্যই 23 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সবকিছু ঠিক থাকলে প্রার্থীর পূর্বের বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রতিবেশী এবং সহকর্মীদের সাক্ষাৎকার পর্যন্ত নেওয়া হয়। আরো কিছু প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে সুযোগ মিলে এফবিআই হয়ে কাজ করার। এফবিআই এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসির যে এডগার ভবনে অবস্থিত। সংস্থাটি রয়েছে আরো 56টি মাঠ পর্যায়ের অফিস। এছাড়াও এফবিআই আরো 400 স্থানীয় এজেন্সি পরিচালনা করে থাকে। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এফবিআই। হিলারি ক্লিন্টনের ইমেইল কেলেঙ্কারি ইস্যুতে এফবিআই ভোটারদের প্রভাবিত করে। আমেরিকায় এফবিআই এর কার্ড নকল করার প্রবণতা সব থেকে বেশি। প্রিয় দর্শক, এফবিআই কে বিখ্যাত নাকি কুখ্যাত বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।